এটা হচ্ছে রামনবমীর যখন ভাসান যাচ্ছে তখনকারে। তো এটার মধ্যে খুব সুন্দর একটা গান বাজছিল, যেটা আমরা শুনে থাকি। তো সেটাই ছিল, কিন্তু ওই যে মিউট করতে হলো। খুব সুন্দর লাগছিল পেছনে, দেখো ডিজে লাইট ফাইট। আমি বাড়িতে বসেছিলাম, জানো না, আমি ভাবছি বোধহয় ছোটোখাটো হয়ে যাচ্ছে। আমি একদম শেষ প্রান্তে গেছি, মানে যখন ধরো মোটামুটি রামচন্দ্রকে নিয়ে চলে গেছে আগে গাড়িটাতে, পরের গাড়িটা আমার আর কি দেখা হয়েছে। ডিজে লাইট ফাইট নিয়ে সুন্দর সাজিয়েছে, পুলিশ বাহিনী দিয়েছে, প্রচুর পুলিশ, ভালো লাগছিল। গুড মর্নিং সবাইকে, অল মাই টু ফ্যামিলিকে জানাই গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেখান থেকে সময় দিচ্ছ, সবাই ভালো আছো। ছোটদের অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। তোমাদের কি মনে হচ্ছে নীলিমাদের যে স্যাড স্যাড? না না, স্যাড স্যাড বলে কিছু নেই। সকাল থেকে তো রোজই কাজ করি, তো আজকে ফ্রেশ ট্রেশ হয়ে এসে মনে হচ্ছে বাইরে চুপ করে বসে থাকে। আমি ঠাকুর ঘরের সামনে বসে আছি, তোমাদের দাদাভাই চা টা খেয়ে চলে গেল। আমি তো চা খাবো না আজকে। আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট সোমবার। তো আমি যথারীতি যেমন উপোস করি তেমন করেছি শিব শম্ভুর দয়াতে। কারণ সে দয়া না করলে তো আমি উপোস করতে পারতাম না। পুরো চৈত্র মাসটাই আমি উপোস করেছি, তা পুরোটাই তার ক্রেডিট। তার আশীর্বাদ ছিল বলে আমি ছখানাই পেয়েছি। মানে নীলের উপোস নিই ছখানা, 5টা এমনি চৈত্র মাসের সোমবার পড়েছে, আর নীলের উপোস নিই 6টা। তো 6টাই করেছি, ঠাকুরের আশীর্বাদ নিই। তো আজকেও ঠিক যথারীতি তার আশীর্বাদে আমি উপোস করে আসি, তো চা খাইনি। কিন্তু কাজ আমার আজকে করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে চুপ করে বসে থাকি। কিন্তু চুপ করে কতক্ষণ বসে থাকবো? বেশিক্ষণ তো বসা যাবে না। ইচ্ছা থাকলেও বসার উপায় নেই। কেননা একটু ক্যামেরাটা অন করি, ভাবছো কোথা দিয়ে আওয়াজ আসছে? ওই পাড়ায় একটা বাচ্চা আসে, ক্যাপ ফাটাচ্ছে ওইখানে। তাই বসে আছি দেখে না, একটু ক্যামেরাটা অন করি, তাই অন করলাম। যাই হোক, ওয়েলকামটাও করে নিলাম, ক্যামেরাটা অন করে ওয়েলকাম করে নিলাম। যাই, এবার দুগ্গা দুগ্গা করে কাজে হাত দিই। ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। দাদাভাইকে চা করে দিয়েছি, চা খেয়ে গেছে। এই কিচ্ছু করিনি, দেখো, বাইরে গিয়ে বসে তোমাদের সাথে ভিডিও করে কথা বলে বললাম না, ইচ্ছাই করছে না অ্যাকচুয়ালি। পরপর তো উপোসগুলো আমার, সেই ধরো মোটামুটি শনিবার থেকে আমার শুরু হয়েছে। শনিবার ধরো নির্জলা না থাকলে দুপুরবেলা শুধু পরোটা খেয়েছিলাম, রাতে সেদ্ধ চালের এই আতপ চালের ভাত। তারপরে ধরো কালকে গেল নীলের উপোস, আজকে হচ্ছে সোমবার, লাস্ট সোমবার। তো ওই শরীরটা একটুখানি টালমাটাল লাগবে, ভাল লাগছে না, মনে হচ্ছে চুপ করে বসে থাকি, আর কিছু না। চলো এই কাজগুলো সারি। চুপ করে বললাম না, বেশিক্ষণ তো বসে থাকা যাবে না। জানলাগুলো খুললাম, দেখো না, বাসন মেজে এখানেই রেখে দিয়ে গেছে, উপুর টুপুর কিচ্ছু করিনি, মানে ইচ্ছাই করছে না। কিন্তু এবার কাজে হাত দিতে হবে, নাহলে কী বলো তো, পুজো টুজো দিতে দেরি হয়ে যাবে। চলো কাজগুলো সেরে ফেলি। কষ্টে কাজকর্মগুলো মিটিয়েছি, কিছুটা ধুয়েছি, ওগুলো দিয়ে রং উঠছে শাড়িটা দিয়ে, কালকে পরেছিলাম নীল ষষ্ঠীতে, তো রং উঠছে, ওটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর ওইগুলো রেখেছি, এগুলো একটু পরে এসে ধোবো, একটু ভিজিয়ে রাখতে হয় না জামা কাপড়। সমস্ত কাজ হয়ে গেছে, এগুলো মুছেছি। মানে আজকে আমার কাজ করতে এত কষ্ট হচ্ছে, মনে হয় যেন আমি 10 বছরের নোংরা পরিষ্কার করছি, জানো। সে ঘরটুকু ঝাড় দিয়ে, এই যে সব পরিষ্কার হয়ে, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। বাবানকে চা করে দিই, টিফিন করে দিয়ে ওদেরকে তারপরে দেখছি ভেবে যে পুজো দিতে যাব না রান্নাটা করে নেবো, সেই পুজো করবো। চলো, বাবান চা খাবে বললো, বাবানকে একটু চা করে দিই। সব কাজ হয়ে গেছে, বাসনগুলো ছিল ওগুলো পুকুর করলাম, কিছু বাসন ছিল ওগুলো বের করে মাজলাম, এইগুলো ফ্রিজে ছিল ওগুলো বের করলাম, টিফিনে রেডি করে দেবো। চলো, বাইরের রোদ উঠেছে যে সেরকমভাবে। এ আর নতুন কি বৈশাখ মাস পড়ছে, আর এই তো 2 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ, পুরো একদম ঝা চকচকে আর একদম পুড়িয়ে ফেলার মতো রোদ দেবে। আলু ভাজা বসিয়ে দিয়েছি, বললাম না কিছুটা ভাত আছে, ভাতটা ভাজা করে দেবো। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম ভাজা, আর এই যে ভাতটা রয়েছে। এই ভাত ভাজা করে ওই ডিম দিয়ে খেয়ে নেবে ওরা। এই চলো, তারপরে আমি স্নান করে পুজো দিয়ে এসে রান্না বসাবো ঠিক করলাম। এখন আর রান্না করব না, যেহেতু ভাত খাচ্ছে তো দুজনেই, ওদের হয়ে যাবে পেট ভর্তি। চলো,
হলো আজকে লাস্ট চৈত্র মাসের লাস্ট সোমবার হয়ে গেল আমার। তো চলো, এখন ওদিকটা জ্বলছে আজকে। এটালাম ধূপ দুনো টুনো সব দিয়ে গেছি, পরে এসে বাটা নামাবো, ভাতটা কি না পাই বাইরে বের করে দিয়েছি, কারণ কি বলো তো প্রচণ্ড ঘরে ধোঁয়া হয় তো, ওর জন্য বের করে দিয়ে গেলাম। আমাদের গুরুদেবের জন্য এমনি নিয়ম আছে, ছোবা ধরানো বারণ, কারণ আমাদের গুরুদেব যে ইনি ছিলেন তিনি ওই শ্বাসকষ্টের সমস্যা ছিল, মানে ধোঁয়ার গন্ধ নিতে পারতো না, ওই জন্য ধরায় না। তো আমি কি করে একটুখানি ধরিয়ে দেখি আমি বাইরে দিয়ে দিই, আর জানলা তো খোলাই থাকে, অসুবিধা না। চলো, কি বিভৎস গরম, তার মধ্যে ফ্যান চালাই না তো ঠাকুর দিতে গেলে, কেউ বলি না প্রচণ্ড খাটনি হয়ে যায়, তোমার ফুল পড়ে যায় এতবার, ওই ঠিক করতে করতে আমার অর্ধেক সময় চলে যায়, আমার আবার এত ধৈর্য কুলায় না। চলো এবার মানুষ দেবতাদের খাবার তৈরিজুত করি, তাই তো। পুজো দিয়ে এসে তোমাদের সাথে একটু কথা বলে সে যে রান্না বসিয়েছি, রান্না এই কমপ্লিট হলো, হয়ে গেছে ডিমের ঝোলটা। আর কি করলাম, শুধু কি ডিমের ঝোল? একদমই না, এই যে ভাত উকিঝুঁকি মারছে, ভাত করেছি। আচ্ছা, বাবানের জন্য একটু ডাল সেদ্ধ করেছি, শুধু বাবানের জন্য, কারণ ডাল সেদ্ধ তোমাদের দাদাভাই খায় না। আর যে উচ্ছে কুমড়ো ভাজা করেছি। আচ্ছা, রাতে রুটি খাবে তার জন্যে যে কুমড়ো বেগুন একটা আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মাখা তরকারি করে দিয়েছি, আর খাবে দেখে না। আর এই যে ডালটা পড়ে যাবে, এটা মেলাঘাট এলে আবার কটা ঝুড়ি কিনতে হবে। চলো, তো এই রান্না করেছি, উচ্ছে কুমড়ো ভাজা, কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি, আর ডিমের ঝোল, আর বাবানের জন্য ডাল সেদ্ধ, ব্যাস, আর কিছু করিনি এই অবধি। তোমাদের দাদাভাইয়ের যদি একান্তই কিছু লাগে রাত্রে একটু তরকা এনে নেবে, মনে হয় না লাগবে বলে, নিরামিষ তরকারি করে দিয়েছি, ডিমের ঝোল থাকবে, আবার কি লাগবে না তাহলেও। চলো, এই জায়গাটা এত সুন্দর লাগে, আগের ভিডিও তো দিয়েছিলাম, তো নতুন কিছু বন্ধু বলেছো দিদি তোমাদের এই জায়গার ভিউটা খুব সুন্দর, একদমই ঠিক তাই, সন্ধ্যেবেলা আরও ভালো লাগে। এখানে আমার ভয়েস দেওয়া ছিল, এই যে দেখছো না আকাশের দিকে তুলছি, সব পাখিরা বাসায় ফিরছে, এত সুন্দর লাগে না এই দৃশ্যটা দেখতে, ডাকতে ডাকতে সব মানে ফিরে যায়, তো ভীষণ ভালো লাগে দেখতে, সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। এবার ওই পাশে ওই রামনারায়ণের গান চলছে, ইউটিউবে তো এখন মানে কি আর বলি, ভালো জিনিস ভালো লাগে না, যত নোংরামি করবে ইউটিউবে তত ভালো লাগে, এই হচ্ছে কথা। মানে ভালো জিনিস বোধহয় কোনো জায়গারই কদর পায় না, এটাই একটা যা দেখা গেল। তো ওটা মিউট করে দিয়ে আমি আবার ভয়েস দিলাম, এত বড় একটা হাই তুলে সারা দেবে, দেখো বাবা কুচু কে আয়, হ্যাঁ হ্যাঁ সত্যিই তো তাই হলো। এই যে হ্যাঁ, এদিকে এদিকে এদিকে, যে ক্যামেরাটা অন করতে দিল পোঙাটাকে ঘুরিয়ে বসলো, দেখো যতগুলো ডাক দেবো ততগুলো সাড়া দেবে। এই দেখো না, হলি ও হলি, এই লোকাল বাড়িতে কেউ থাকে না। হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ, ও এই তোমার কি মনে দুঃখ? ও আচ্ছা আচ্ছা, কি দুঃখ? দূর থাকবোই না কলা, এখানে বিরক্ত কলা মারছে ভদ্রমহিলা। হ্যাঁ হ্যাঁ, চলো, তোমাদের সাথে আজকে আর শেয়ারই করিনি কিছু, সন্ধে দিয়েছি, চা খেয়ে এই উঠলাম, সন্ধে টন্ধে দিয়ে এসে আজকে শরীরটা দুপুর থেকে একটু খারাপ খারাপ লাগছে, তোমাদের সাথে সকালে বললাম না আমার একটু শরীরটা যে খারাপ খারাপ লাগছে, হয় অ্যাকচুয়ালি কি টানা করছি, তো শরীরের তো দোষ দিয়ে লাভ নেই, কারণ সেই শনিবার থেকে ধরো আমি ঠিক মতো করে খাওয়া দাওয়া করি না, তো শনিবার সঞ্জাম করেছি, রোববার উপোস, নীলের উপোস গেছে, তা রবিবার দিন নীলের উপোস গেছে, আজকে সোমবার,
কালকে আবার ধরো মোটামুটি আমি হাফ বেলা না খেয়ে থাকবো, পয়লা বৈশাখের পুজো আছে, দোকানের জন্য আমি মন্দিরে যাই পুজো দিতে ব্যবসার জন্য। তো এই সব মিলিয়ে আজকে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখন যাব ঠাকুরকে ওই সাবু টাবু যেরকম দিই তোমাদের সাথে শেয়ার করেছি সেরকমই, ওর জন্য আর ওই একই জিনিস তো মোটামুটি পরপর গেছে, তো আমি ওর জন্য আরও শেয়ার করিনি। শরীরটা তো ভালো লাগছিল না, এটা তো ঠিকই, মাঠ থেকে এলাম, মাঠে বসেছিলাম, ওটা শেয়ার করেছি, তারপর শেয়ার করি। এখন অতগুলো জামা কাপড় ভাঁজ করবো যে সেই ইচ্ছা করছে না, আজকে আর করবোও না। এমনি দিন তো করিই না, আজকেও করব না। এখন যাব, প্রসাদটা মোটামুটি পাড়ার সবাইকে দেবো, আজকে লাস্ট সোমবার যেহেতু, এমনি তো দিয়েছি দেখেছো তোমরা, শেয়ার করেছি, আর আজকেও দেবো, লাস্ট সোমবার, আজকে দিয়ে আসি, ব্যাস হয়ে গেল। আবার সামনের বছর যদি ভালো থাকি, সুস্থ থাকি, শিবসঙ্গ যদি ভালো রাখে, তাহলে আবার করব। তো চলো, আমি দাঁড়িয়ে আছি, জল নেবো, ঠাকুরের জন্য জল নিয়ে ওই ঘরে যাবো, চলো। তাই না, দেখো সব পুজো টুজো দিয়ে গেছি, সন্ধে টন্ধে, আজকে আর ইচ্ছা আমার করছে না, আমি ওই জন্য শেয়ার করিনি। হ্যাঁ, এবার ওই সাবুটা ভিজিয়েছিলাম, এই সাবু মাখবো, এই যে সাবু মাখবো আজকে, এর আগেও তো দেখিয়েছি, এই যে সাবু মাখবো, ভিজে গেছে, দেখেছো বড় দানার সাবু, কি সুন্দর দেখো, সাবুটা সত্যিই খুব ভালো, সাবুটা পুরো ফুলের মতো একদম ফুটে উঠেছে, দেখো কি ভালো। তো চলো সাবুটা মেখে নিই, তারপর আজকের মতো কাজটি শেষ হবে, চলো। এই যে আমার মা ঝড়ের মধ্যে সবাইকে প্রসাদ দিয়ে এখন ফিরছে। কিছু কৌতে চাও মা? না, বলার মতো ক্ষমতাই নেই, কি ঝড় উঠেছে বাবা রে বাবা। এখন কি প্রসাদটা হয়ে গেছে, এখন তুমি সাবু মাখবা, তাই তো? আমি সাবু মাখবা, এই তো সব মাখা হয়ে সবাইকে দিয়ে চলে এলো, আবার কি সাবু মাখবো। অনেক কষ্ট করে সাবুটা খেয়েছি, আর এইটুকু খেতে পারছি না, মানে আমার ভেতরে আর নামছে না সাবু, কারণ হচ্ছে এমনি আমি মিষ্টি খাই না, তারপর এটা লাগাতার চলছে তো আর নামছে না। তো বাবানদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, পরোটা বাবান আর বাবানের বাবা খেয়ে নিয়েছে, কারণ রুটি তো করতে পারবো না। তো দাদা ভাই ভাবছে গাড়ি ঢোকাবো না ঢুকবো না বাইরে দাঁড়িয়ে থাকবো, খেতে কাজ নেই, 11:30 প্রায় বাজতে যায়। চলো, আমি আর পারছি না, আবার সকালবেলা আমাকে উঠতে হবে, তো এই ভিডিও তো বলবো, ঠিক আছে চলো এখানেও বলি, পরে তো আবার ভিডিও করো তখন ওখানেও বলবো। অ্যাডভান্স সবাইকে শুভ নববর্ষ, খুব ভালোভাবে কাটিও, খুব ভালোভাবে কাটুক। বাংলা নববর্ষের কথা সত্যি এখন অনেকে ভুলেই গেছে, কারণ ফোনটা বেরিয়ে বেশিরভাগ এখন আর ক্যালেন্ডার ইউজই হয় না। আমাদের সময় দোকানে দোকানে হালখাতা হতো, ক্যালেন্ডারটা খুব ম্যান্ডেটারি ছিল, লক্ষ্মী গণেশ বা ওই যে কী কী সিনারি দেয়, ওটা একটা দেখার খুব এক্সাইটমেন্ট ছিলাম আমরা ছোটোবেলাটা। আর এখন তো হালখাতা বলতে গেলে নেই, হালখাতা হয় না, আমাদের ছেলেমেয়েরা তো হালখাতা মানে জানেই না কি, কারণ যেটা হয়ে থাকে অনলাইন হয়ে গেছে। তারপরে ধরো প্রত্যেকে এখন কি হয়, যার যেরকম ক্ষমতা প্রত্যেকে এখন বুঝে গেছে, সেভাবেই চলে, ধারবাকিটা এখন কমই হয়, বা দোকানদাররা এখন আর ধারবাকি দিতে চায় না, তো যার জন্য হালখাতা ব্যাপারটা এখন নেই বললেই চলে, খুব কম। আবার অনেকে আছে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়াও করে না, গুরু পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা এইসবের সময় করে, এই সব মিলিয়ে এখন আর পাওয়াই যায় না হালখাতা। এই যাদের দোকানে ধরো আমরা রেগুলার কাস্টমার, তারা যদি করে তাহলে এমনি প্যাকেট দিয়ে দেয় এরকম। তো চলো, শুভ নববর্ষ খুব ভালোভাবে কাটিও, সবাই ভিডিও শেয়ার করে দেখবো, আমি তো অবশ্যই শেয়ার করব, সেটাও তোমরা দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আজকে শ্রাবণ, শুধু শ্রাবণ মাস আমার মুখে আসছে, চৈত্র মাসের লাস্ট সোমবার হলো শেষ, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। চলো আজকে মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো।